আসসালামু আলাইকুম। আজকে যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় যাকে বলা হয় কাঠার মাপ। আমাদের গ্রাম্য যেগুলো লোক থাকে, মানে জমি জায়গার ব্যাপারে যেগুলো বোঝে, কোথায় বুজরুক বলা লোক বলা হয় বা পণ্ডিত লোক বলা হয়, যেগুলো জমির কাঠার মাপ বা আমিনের সঙ্গে থাকে, তারা প্রায় মাপ বোঝে। তাই যে কোনো লোক যখন মাঠে যায় তখন তাদের কাছে একটা লাঠি থাকে, সেটা হচ্ছে 4 হাতের লাঠি। মানে ফিটে আমরা ওটা ধরতে গেলে প্রায় 6 ফিট। ওই 4 হাতের লাঠিতে যখন কোনো ক্ষেত দেখতে গেল বা জমি দেখতে গেল, তখন হয়তো কোনো ব্যক্তি বললো যে দাদা, এই জমিটা আমার কত হবে, একটু আমাকে পরিমাপ করে দিন, বা কয় কাঠা হচ্ছে আমাকে একটু দেখে দিন। তখন কি করলো ওই ব্যক্তিগুলো, কাঠার মাপে জমিটা পরিমাপ করলো। জমিটা পরিমাপ করা আসার পর হয়তো তারা ওখানে যদি পারে তো বেশ ভালো, যদি না পারে তখন ওই মাপটাকে ওরা মনে করে নিয়ে এসে কোনো আমিনগণকে বা যারা বোঝে তাদেরকে বলে দেয়। বলার পরে বলে যে আমাকে এই জমিটা একটু বলে দেন, যে কত শতক বা কয় কাঠা জমি আছে এর মধ্যে। তখন যে কোনো আমিনগণ বা যারা বোঝে তারা জমির সঠিক মাপটি বের করে দেয়। এবার চলুন আমরা কিভাবে বের করে বা কিভাবে কাঠার মাপটি দেখে আমরা খাতা কলমে বুঝে নিই। চলেন আমরা একটু দেখে নিই। কাঠি থাকবে, তখন 4 হাতের পাটকাঠি করে 1 কাঠা মাপ, যেটা আমরা বাংলা ভাষায় বলি, গ্রাম্য ভাষায় 1 কাঠার মাপ। তো হয়তো বললো যে উত্তর সাইড, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তরে হচ্ছে 25 কাঠা, দক্ষিণে হচ্ছে 27 কাঠা, পূর্বে হচ্ছে 20 কাঠা, আর পশ্চিমে হচ্ছে 22 কাঠা। এই জমিটা কতটুকু আমাকে একটু হিসাব করে দেন। তখন হয়তো যেভাবে আমরা হিসাব করে, একদিকে হচ্ছে 25 কাঠা উত্তর সাইড, এবার দক্ষিণে হচ্ছে 27 কাঠা। আমরা কি করব, উত্তরে 25 কাঠা এবং দক্ষিণে 27 কাঠা আমরা গড় এভারেজ নেব। গড় এভারেজ হচ্ছে 26 কাঠা, গড় এভারেজ হচ্ছে 26 কাঠা, 26 কাঠা। এবার পূর্ব হচ্ছে 20 কাঠা আর পশ্চিম হচ্ছে 22 কাঠা, দুটার গড় এভারেজ করব, তাতে হচ্ছে আমাদের 21 কাঠা। উত্তর বাহু এবং দক্ষিণ বাহুর গড় এভারেজ হচ্ছে 26 কাঠা, পূর্ব বাহু আর পশ্চিম বাহুর গড় এভারেজ হচ্ছে 21 কাঠা। এবার 21 কাঠা আর 26 কাঠাকে আমরা গুণ করব, 26 ইন্টু 21। আমাদের এখানে আসছে ডাইরেক্ট গুণটাতে চলে আসছে 546 গুণটা, 546 গুণটা। এবার আমরা এটা কাঠাতে যদি রূপান্তরিত করি, তাহলে ভাগ দেব 546 ভাগ 20 দিয়ে।
এই 20 সমান হচ্ছে আমাদের 20 গুণটা সমান 1 কাঠা। 546কে আমরা যদি ভাগ দেই 20 দিয়ে, তাহলে আমরা গুণটা জায়গায় এটা আমরা কাঠাটা রূপান্তরিত করা যাবে। 546 ভাগ 20, এখানে আমাদের জমি হচ্ছে 27 কাঠা 6 গুণ্ঠা মাটি। 27 কাঠা 6 গুণ্ঠা মাটি। 20 সমান হচ্ছে আমাদের 1 কাঠা। 20 গুণ্ঠা সমান হচ্ছে আমাদের 1 কাঠা। 20 দিয়ে যখন ভাগ করতে যাব 546কে, 27.30 কাঠা পাবো আমরা। তার মানে আমাদের হচ্ছে 27 কাঠা 6 গুণ্ঠা মাটি, মানে এক বিঘে 7 কাঠা 6 গুণ্ঠা। এবার এভাবে যদি আমরা না বুঝতে পারি, তখন আমরা এটা কি করব, আমরা ফিটে রূপান্তরিত করব। এবার ফিটে রূপান্তরিত করতে গেলে আমাদেরকে কি করতে হবে, 25 × 6, 25 × 6, এটাকে আমাকে গুণ করতে হবে। গুণ করে আমরা ফিট পাবো 150 ফিট। পশ্চিম বাহু, উত্তর বাহু 150 ফিট। এবার দক্ষিণ বাহু হচ্ছে 27 কাঠা। 27 × 6, তার মানে 162 ফিট। পূর্ব বাহু হচ্ছে 20 × 6, পূর্ব বাহু হচ্ছে আমাদের 120 ফিট। পশ্চিম বাহু হচ্ছে 22 × 6, 132 ফিট। এবার পশ্চিম বাহু হচ্ছে 150 ফিট, দক্ষিণ বাহু হচ্ছে 162 ফিট, পূর্ব বাহু হচ্ছে 120 ফিট, পশ্চিম বাহু হচ্ছে 132 ফিট। এবার আমরা গড় এভারেজ করব উত্তর বাহু এবং দক্ষিণ বাহু। উত্তর বাহু হচ্ছে 150 প্লাস দক্ষিণ বাহু হচ্ছে 162। আমরা এটা পেলাম উত্তর বাহু এবং দক্ষিণ বাহুর গড় এভারেজ 312 ভাগ 2। 2 দিয়ে আমরা ভাগ করলে 156 ফিট পাবো আমরা। এবার পূর্ব বাহু হচ্ছে আমাদের 120 ফিট এবং পশ্চিম বাহু হচ্ছে 132 ফিট। দুটার আমরা যোগ করে পাচ্ছি 252 ফিট ভাগ 2। 252 ভাগ 2, এখানে হচ্ছে আমাদের 126 ফিট। 156 আর 126। এবার আমরা কি করব, দুটাকে আমরা গুণ করব। 156 × 126, টোটাল আমরা এখানে স্কোয়ার ফিট পাচ্ছি। দুটাকে গুণ করে 156 × 126 সমান সমান পাচ্ছি আমরা 19,656 স্কোয়ার ফিট টোটাল আমরা পাচ্ছি। এবার আমরা কি করব, এই 19,656 স্কোয়ার ফিটকে আমরা 19,656 স্কোয়ার ফিটকে আমরা 720 দিয়ে আমরা ভাগ করব। 720 দিয়ে আমরা ভাগ করব। এই 720 স্কোয়ার ফিট সমান হচ্ছে আমাদের 1 কাঠা। 720 স্কোয়ার ফিট সমান হচ্ছে 1 কাঠা ভাগ 720। আমাদের এখানে জমির পরিমাণ হচ্ছে 27 কাঠা 6 গুণ্ঠা মাটি, প্রায় 1 বিঘে 7 কাঠা 6 গুণ্ঠা মাটি হচ্ছে। আমরা কাঠা হিসাব করব। কাঠা যদি আমাদের বুঝতে পারি তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে সহজভাবে আমরা বলে দেবো যে এখানে 546 গুণ্ঠা আছে। 546কে আমরা 20 গুণ দিয়ে ভাগ করব। 20 গুণ্ঠা সমান হচ্ছে 1 কাঠা। এবার এটাও তো যদি আমরা না বুঝতে পারি তাহলে ডাইরেক্ট আমরা কাঠাকে স্কোয়ার ফিটে নিয়ে আসবো। 6 দিয়ে গুণ করব ডাইরেক্ট। 6 বলতে 6 স্কোয়ার ফিট সমান হচ্ছে আমাদের
4 হাত, 4 হাত সমান হচ্ছে আমাদের 6 ফিট, মানে 1 হাতে হচ্ছে আমাদের 1.5 ফিট। এবার 4 হাতে যদি আমরা গুণ করি 4 আর 1.5 ফিট দিয়ে, তাহলে আমরা 6 ফিট পাচ্ছি। তাহলে আমরা যেটা সর্বপ্রথম হিসাব করব, কাঠার হিসাব করব। কাঠার যদি না পারি তাহলে ডাইরেক্ট কাঠাকে আমরা ফিটে রূপান্তরিত করব। ফিটে যখন আমরা রূপান্তরিত করব তখন আমাদের সহজ হয়ে যাবে। এইভাবে আমাদের গ্রাম্য যেগুলো লোক আছে সেই লোকগুলোকে আমরা বোঝাতে পারবো।